হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একদম সিম্পল আর হালকা পাতলা একটা ঝোলের রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো একেবারে সিম্পল একটা বাচ্চাদের জন্য মাছের ঝোলের রেসিপি। তো আমি এটা দেখুন আজকে বানাবো, বাচ্চা বড় সবাই খেতে পারেন। এই মাছের ঝোলটা অনেকই উপকার আর অনেকই টেস্টি হয়। তো আমি আজকে বানাবো তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল। তো কতটা সিম্পল আর কতটা ইয়াম্মি হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে একটা বড় সাইজের নিয়ে নিচ্ছি এখানে তেলাপিয়া মাছ। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গরমের জন্য। তো মাছটা আমি আর কাটা বাছা দেখালাম না, একেবারেই ভাজা থেকে স্টার্ট করলাম। তো একটা বড় সাইজের তেলাপিয়া মাছ দেখুন। তো আমি এখানে লবণ, হলুদ আর একটু দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। তো তেলটা ভালোভাবে গরম করার পর এখন আমি মাছটা ভেজে নেব। তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এবার আমি এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব। একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। এটা হেলথের জন্য খুবই ভালো, পুষ্টিগুণ বজায় রেখে রান্নাটা করেছি আমি। তো মাছগুলো দেখুন আমি খুব বেশি কড়া করে ভাজবো না, দু পিঠটা একটু লাল করে ভেজে নিচ্ছি আমি। তেলাপিয়া মাছ বেশি ভাজলে টেস্টটা খুব একটা থাকে না, তাই দু পিঠটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। একেবারেই শক্ত করে ভাজবো না আমি। তো দেখুন সমস্ত মাছগুলোকে এবার আমি তুলে নেব। তো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো ওই ফ্রাই প্যানে আর কিছুটা পরিমাণের আমি তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে এক চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো আমি এখানে একেবারেই গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, যেহেতু বাচ্চা বড় সবাই খাবে। একেবারেই সিম্পল একটা রেসিপি, আমি আগেই বলেছি যে পুষ্টিগুণ বজায় রেখে আমি রান্নাটা করব, তার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা একেবারেই দেবো না। দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। তো আমি পেঁপেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা লাল করে ভাজার পর আমি এখানে আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলো এরকম বড় সাইজের আমি কেটে নিয়েছি। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো এখানে পেঁপে, কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি। আলু আর পেঁপেটাকে একটু হালকা আমি ভেজে নেব। তো এরকমভাবে ভেজে নিলে টেস্টটা দারুণ হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 চামচ মতো রসুন বাটা। রসুন আর আদার ভাগটা একটু কম আছে, আদা রসুন দুটোই আছে, রসুনটা বেশি আদাটা কম। তো খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবার আমি মশলা অ্যাড করে নেব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ধনিয়া গুঁড়ো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এবার পানি অ্যাড করছি আমি, যাতে না ধরে যায়। তো অল্প করে একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে আমি বেশি করে পানি অ্যাড করব, যাতে পেঁপে আলু সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন পানিটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তো আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। এতে আলু পেঁপে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে একবার আমি এসে দেখে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন আমি একেবারে 3 মিনিট পর ফিরে আসছি। তো আলু পেঁপে দেখুন সমস্ত কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একদমই শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা একেবারেই দিয়ে দেবো মাছের ঝোলের জন্য। তো পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এতে কি পুষ্টিগুণ পুরোটাই বজায় থাকলো আর খেতেও খুবই ভালো লাগবে। তো ঝোলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। তো মাছটা দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। মাছটা ঝোলের সাথে ভালোভাবে ফুটে গেলেই লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন। তো খুবই ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে দেখুন। আর যদি ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন। যেহেতু আমার বাচ্চা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না, তার জন্য আমি ধনিয়া পাতাটা স্কিপ করলাম। তো আপনাদের এই তেলাপিয়া মাছের ঝোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন ঘরোয়া রান্নার সহজ সহজ রেসিপিগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যখন রেসিপিটা দেখা স্টার্ট করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কারণ লাইক ছাড়া ভিডিও সবাই রেসিপি দেখে নেয় কিন্তু লাইক দিতে চায় না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অবশ্যই সবাইকে ব্যাক দিয়ে দেব। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। কারণ যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে। দারুণ ছিল মাছের ঝোলের টেস্টটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে। তো আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন।